আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ইতালিতে অনেক ঠান্ডা পড়ছে, যেমন দেখতেই পাচ্ছেন গ্লাসগুলো কুয়াশাতে একদম ভিজে গেছে। আর আমি তখন আমার নামটা লিখছি গ্লাসে। এটা আমার চ্যানেলের নাম, রাইসা রহমান ইতালি। ছোট থাকতে আমি যখনই ঠান্ডা আসতো তখনই আমার গ্লাসে এভাবে নাম লিখতাম। পুরাতন দিনের কথাটা হঠাৎ মনে পড়ল, তাই লিখে নিলাম। বাহিরে দেখেন কি রৌদ্র, কিন্তু এত ঠান্ডা বলা যাবে না। এরপরও বাবুকে নিয়ে একটু বাহিরে সকাল সকাল বের হয়ে গেলাম। গাড়ি ঠেলছি তো, তাই মোবাইলটা তখন কাঁপছিল আমার। এখানে সব সময় কবুতর থাকে, যেমন এখানে মানুষ সব সময় কবুতরগুলোকে খাবার দিয়ে যায় সবাই। আমিও প্রতিদিন না পারি, যখনই সময় পাই বিস্কুট, ভাত, রুটি সবসময় কবুতরগুলোকে দিয়ে আসার জন্য চেষ্টা করি। আমার থেকে অনেক ভালো লাগে পাখি। আর এখন অনেক ঠান্ডা পড়ছে, তাই গাছের সব পাতা ঝরে যাচ্ছে। চারপাশে রাস্তায় শুধু পাতাই পড়েছিল, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু বাবুকে পার্কে ঘোরানোর পরে বাসায় চলে যাচ্ছি, কারণ কি আমরা মাছের রেস্টুরেন্টে আজকে যাচ্ছি, তাই তাড়াতাড়ি করে বাসায় যাব। দুপুরবেলা আমরা ওইখানে খাবো আজকে। ইতালিতে সবার কাছে কুকুর থাকবে, প্রায় 50% মানুষের কাছে কুকুর থাকবে। ওরা কুকুরকে অনেক ভালোবাসে। এই তো আমরা এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি এখানে। এখন আমরা বাসে উঠে যাব। আমরা প্রথম তিব্বতিনা রেল স্টেশনে যাব। ওইখানের কাছে একদম হেঁটে যাওয়া যায়। বাস চলে আসছে। এটা একটা পরিচিত ভাইয়ার রেস্টুরেন্ট, যেটার মধ্যে সব খাবার মাছের। আমরা চলে আসছি, মাত্র 5 মিনিট লাগছে, আরও হয়তো কম লাগতে পারে, আমি হিসাবটা হয়তো ভুল বলেছি। যাই হোক, এখান থেকে আমরা তিব্বতিনা রেল স্টেশনের পরে যে এসে আমরা নেমে গেলাম। এখান থেকে দেখা যায় যে রেস্টুরেন্টটার কথা বলেছি আমি। একটু রোড ক্রস করতে হবে এখানে, তারপরে আমাদের রেস্টুরেন্টটা চলে আসে। এই তো আমাদের সামনে, আমরা এখনই ঢুকে যাব। এইটা রেস্টুরেন্টটা দোতলায়। এই তো চলে আসছি। আমি জুম করে রেস্টুরেন্টটা দেখাচ্ছি, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। এখানে অনেক সুন্দর করে ফুল লাগানো ছিল, আর এখানে গাড়ি পার্কিংয়ের করার সুবিধা অনেক বেশি ছিল। অনেক রেস্টুরেন্টে এই সুযোগ সুবিধাটা থাকে না। এটা অনেক বড় একটা রেস্টুরেন্ট। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠে যাব। প্রথমে একটা রেস্টুরেন্ট থাকে, ওইটা না, দ্বিতীয় যেটা ওইটা হলো, আমরা ওইটার মধ্যে যাব আজকে।
এখানে বাহিরেও হিটারের সুবিধা ছিল, অনেক বাহিরে চাইলেও ইচ্ছা করলে খেতে পারবেন এই শীতের দিনে। আমরা এখন বসবো, আর চারপাশে অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ছিল রেস্টুরেন্টটা। বাবুকে নিয়ে একটু খেলছি যাতে ও ঘুমিয়ে যায়, আজকেও ঘুমাতে পারে নাই, সারাদিনই একটু বাইরে ছিলাম তাই ও আজকে ঘুমাতে পারলো না কেন জানি। আর এখানে চারপাশে খুব সুন্দর করে সাজানো ছিল, যেমন মাছের অনেক সুন্দর পুতুলের মতন ছিল। এই তো দেখাচ্ছি আপনাদেরকে। আমরা খাবার অর্ডার করে দিয়েছি, একটু পরে আমাদের খাবার চলে আসবে। প্রথমেই এই খাবারটা দেয়, এইটা হলো ইতালির পানে, আর এগুলো হলো সালাদ। আপনি যেটা ইচ্ছে এটা অর্ডার করতে পারবেন। এটা হলো আলুর চিপস, অনেক মজা লাগে আমার কাছে এটা খেতে। এটা চিংড়ি মাছ, অনেক মজা, সব কিছুই অনেক মজা ছিল। আমি একটা একটা করে খেয়ে বলতেছি কোনটা কেমন। আর এটা এখানে অনেকগুলাই রেসিপি দেয়, এটা আমরা মেনু অর্ডার করেছি। এটা আলুর চিপসের ওপর মায়োনেজ দেওয়া ছিল, বাবুর হাতে একটা পানি দিয়েছিলাম, বাবু অনেক খুশি এখানে এসে, একেবারে অনেক হাসি খুশি। এরপর আমরা ওগুলো খাওয়া দাওয়া শেষে আমরা পাস্তা খাচ্ছি। পাস্তাটা ছিল জুকিনি দিয়ে, দেখানো হচ্ছে, দেখেন ভালো করে। এই পাস্তার খাওয়ার পরে আরেকটা পাস্তা আসছে, এটা হলো চিংড়ি মাছ দিয়ে পাস্তা, অনেক মজা লাগছিল চিংড়ি মাছ দিয়ে। এটা আবার এখানে টমেটো ছিল, আমার কাছে এটা সবচেয়ে ভালো লেগেছে। আমরা এখন একটু বাইরে বের হলাম খাওয়া দাওয়া শেষে, পাস্তা খাওয়ার পরে। এখন আমরা বাবুকে একটু ঘুম পাড়ানোর জন্য বাইরে গেলাম, যাতে বাবু ঘুমিয়ে যায়। আর বাইরেও ইচ্ছা করলে হাঁটতে পারবেন, এখানে একটু খোলামেলা জায়গা ছিল। দেখতেই তো পারছেন কত সুন্দরভাবে গাড়ি পার্কিং করার জায়গা আছে এখানে। এইটা হলো রেস্টুরেন্টের অ্যাড্রেস, আপনাদের যদি মন চায় কারুর চলে আসতে পারেন এখানে। এখানে সব খাবারই হালাল। আর আমরা এখন সালমনের মাছের গ্রিল খাচ্ছি, যেটা অনেক মজা হয়েছে। হালকা একটু লেবুর রস দিলে অনেক মজা হয়, তাই আমি বললাম একটু লেবুর রস দাও। কি সুন্দর করে এটা ভাজি হয়েছিল বলার বাহিরে। আর এটা আরেকটা, এগুলো হলো মাছ, চিংড়ি মাছ, এগুলো ময়দা দিয়ে, এটা হলো আলুর পণ্য, অনেক মজা এগুলো খেতে। আর যদি আপনাদের কারোর মন চায় অবশ্যই এখানে আসবেন, আমি বারবারই বলছি। আর এখানে ডেকোরেশন অনেক সুন্দর, মাছের দিয়ে সাজানো গোছানো সব কিছুই। ক্রিসমাস ডে উপলক্ষে এই ইয়ারটা লাগিয়ে রেখেছে, আমার কাছে অনেক ভালো লাগছে এটা দেখে, বাবু অনেক খুশি এটা দেখে। এটা দেখে ও মন চাচ্ছিল ওটা ধরে হাতে নিয়ে নিবে। এখন
আমি বলছি বাবুকে নিয়ে একটু কোলে নিয়ে একটু দাঁড়াও, আমি একটা ছবি তুলে নিই তোমাদের। এরপরে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বের হয়ে গেলাম। বাবু অনেক খুশি। এভাবে করে আমরা বাসায় চলে যাব। এখন আমাদের 4টা বেজে গেছে, আমরা বাসায় যাব। আর যদি কারোর ভালো লাগে অবশ্যই আসবেন। এই রেস্টুরেন্টটা পুরো হালাল একটা সব খাবার। আর যদি আমার ভিডিও কারোর ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই যাতে ভালো থাকেন। আমরা বাসে উঠে এখন বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আবারও।